চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর থেকেই রাজনৈতিকভাবে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনীদের ওপর অত্যাচারের অভিযোগ আসছে। রবিবার সকাল থেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্ন সংখ্যালঘু মানুষ যারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন, যাদের চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছবিটা কিন্তু স্পষ্ট। রবিবার এশিয়া মহাদেশের বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পেট্রাপল বন্দরের চিত্র অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট আলাদা। এদেশ থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি হলেও বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষ এদেশে আসছেন। ভারত সরকার দিচ্ছে না এরকম একেবারে নয়, দিচ্ছে, সংখ্যাই কমে গেছে, সংখ্যা খুব কমে গেছে। এবং আমরা যেটা দিয়ে পেরেছি সেটা হচ্ছে এখানে আমাদেরকে শুধুমাত্র ওই যে শান্তিং এর যে বিশ্ব শান্তি কামনায় যে বিশ্ব শান্তি কামনায় যে শান্তিং ত্রিপিটক শান্তিং হবে, যে সূত্র পাঠ হবে, ত্রিপিটকের গ্রন্থ পাঠ করা হবে, সেই কারণে আমাদেরকে স্পেশালি এই ভিসাটা প্রদান করেছে বৌদ্ধ ভিক্ষুদেরকে। মোটামুটি ভালো না, কোথাও হচ্ছে ঢাকার দিকে, ঢাকা রাজশাহী বলেন না, আমাদের সাতক্ষীরার দিকে শান্ত আছে। বহু মানুষ কি বাংলাদেশ থেকে পালিয়ে আসার চেষ্টা করছে? না, পালিয়ে আসার চেষ্টা এখনো করছে না, লড়াই করছে। আর যারা এদেশ থেকে গিয়েছিলেন ওপারে কি জানাচ্ছেন তারা? তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। খুবই খারাপ অবস্থা, সংখ্যালঘুদের প্রতি প্রচুর নির্যাতন হচ্ছে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম আমার গুরুধামে, আমি 10-12 দিন থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারলাম না আমার জীবনের ভয়ে। ওরা বলছে যে বাংলায় ইন্ডিয়ান লোকরে মোটামুটি ওরা চোখে দেখতে পারছে না, মেনে নিতে পারছে না, বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং যারা ধর্মভীরু, যারা ধর্ম প্রচারক, তাদের প্রতি বহুত নির্যাতন হচ্ছে। পরিস্থিতিতে ফিরে আসলাম, আমার জীবনের আশঙ্কা নিয়ে ফিরে আসলাম। আমি কয়েকদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার 3 দিনই মাথায় চলে আসছিল। শুনলেন তো? অথচ সেদেশের সরকার বলছে সেখানে নাকি সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচারই হয়নি। এদিকে চিন্ময় কৃষ্ণ সহ একাধিক সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বনগাঁ পেট্রাপলে বিক্ষোভ সমাবেশ করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তি না বিদ্রোহ, সব মিলিয়ে সেদেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার। কালকের অর্থাৎ সোমবারের এই যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশে সাধারণত বাংলাদেশের যে অত্যাচার সনাতনীদের ওপর, সেই অত্যাচারের প্রতিবাদ জানানো হবে, এমনটাই কিন্তু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। পেট্রাপল থেকে দীপ বিশ্বাস, MKTV বাংলা।